এসব তুমি কি বলছো? আর কি মারছি নাকি? আর কি মারবো কেনে? আমি সত্যি বলছি। কেনে তুমি খুশি হওনি নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি খুশি হওয়ার মতো খবর? এখনো বিয়ের শাদী কিছু হয়নি। এইসব কথা লোকে জানতে পারলে আমার মান সম্মান থাকবে? তাহলে তোমার আব্বা আমাকে বলি যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে নাও। না না, এখন বিয়ে করা যাবে না। তুমি একটা ভালো ডাক্তার দেখে বাচ্চা নষ্ট করে ফেলো। নষ্ট করে ফেলবো? হ্যাঁ। লেন, একা এসছো? তোমার হাজবেন্ড আসেনি? না। এই হলো ছেলেদের দোষ। বিয়ে হয়ে প্রথম প্রথম 2-6 মাস খুব ভালোবাসবি, 1-2 বছর হয়ে গেলে সব ভালোবাসা হারিয়ে যায়। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার স্বামী অস্ট্রেলিয়া আসতে গেছে, ও আসলেই চলে যাব। ও, আপনি আর আপনার হাজবেন্ড এসেছেন? হ্যাঁ, ও আমার অনেক কেয়ার করে, কোনো অসুবিধা হতে দেয় না। 1 মাসে 2বার ডাক্তার দেখাতে এলাম, ও 2বারই আমার সাথে এসেছে। 7 নাম্বার সালমা খাতুন। আমি। আরে আস্তে আস্তে, তুমি পারবা একা যেতে? হ্যাঁ। চলো, আমি শুধু তোমার সাথে যাচ্ছি। তুমি? তুমি আমার হাজবেন্ডকে চেনো নাকি? হ্যাঁ, ও আমার স্কুলে পড়ে। এখানে কি ব্যাপার? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? ও, সেদিন পেটে ব্যথা বলে ছুটি নিলে, তার জন্য না? থাকো, চলো চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমার কাছ থেকে তোমার কিছু পাওনা আছে, সেটা নেবে না? কি? বাড়িতে পৌঁছালে নাকি একটা মেয়ের জীবন দিয়ে খেলা করতে তোর লজ্জা করেনি? ছি, তুই এত নীচ! কাঁদিসনি, আমার সব শেষ হয়ে গেল রে। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। আল্লাহ আমাকে পাপের সাজা দিয়েছে, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি, এখনো কিচ্ছু শেষ হয়নি। তুই তো এখনো ডিভোর্স পেপার পাঠাসনি, টনিকে সব খুলে বল। আমার বিশ্বাস ও তোকে ফিরে নেবে। না রে বোন, ওর সাথে আমি যা করেছি ওর আমাকে জীবনেও মেনে নেবে না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের থেকে বেশি ভালোবাসতো, আর আমি সেই শ্বশুরকে ছি। আরে আরে, এ কি করছিস? বলেন। সালমার নামে একটা পার্সেল আছে। পার্সেল? সালমা, তোর নামে একটা পার্সেল আছে, বাইরে আয়। কই দেখি। তুমি আমার সাথে ডিভোর্স চেয়েছিলে না, তোমাকে তাই দিলাম। তুমি আজ মুক্ত। আমাকে ছেড়ে যদি তুমি সুখে থাকো তাতেই আমি খুশি। তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তোমার এই পাগল প্রেমিকের তো লাখ লাখ টাকা ছিল না, তবুও ইচ্ছে ছিল বইয়ের শখ পূরণ করার। তাই আমি বিদেশে গিয়েছিলাম। এই জানো, আমি দিনরাত পরিশ্রম করে আমার জানের শখের জিনিসটা কিনেও ফেলেছি, কিন্তু নিয়তের কি খেলা দেখো। যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম, এসে দেখি তাকেই হারিয়ে ফেলেছি। তাই তার শখের জিনিসটা তার কাছেই পৌঁছে দিলাম। আমি গিফট চাইনি গো, আমি শুধু তোমাকেই চাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো বন্ধুরা, আমি তোমার সাথে একটা নাটক শেয়ার করলাম, যেটা হচ্ছে বিচ্ছেদ। সো এটা আমি বিচ্ছেদ পার্ট 2 হিসেবে আমি তোমার সাথে শেয়ার করবো, যেটা পলিগ্রাম টিভির খুব পপুলার একটা নাটক, যেখানে মেন রোল বা লিডে আছে কিন্তু টনি, সালমা আর রিয়াজ। তো যাই হোক বন্ধুরা, আমি এদের পুরো কম্বিনেশন একটা ভিডিও ছোটো ছোটো করে কাট করে একটা ভিডিও শেয়ার করেছি। অবভিয়াসলি ভিডিও ক্রেডিট গোজ টু পলিগ্রাম টিভি। সো যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই পলিগ্রাম টিভির রিক্রিয়েট ভিডিওগুলো বা রিমেক ভিডিওগুলো দেখতে ভীষণই পছন্দ করছো, ভীষণই ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো
যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো, আমার ভিডিওটাকে সাপোর্ট করছো, তাদেরকে থ্যাংক ইউ। আর এইরকমভাবে প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ওকে, তো চলো বন্ধুরা, নাটকটা কেমন লাগলো দেখতে থাকো। কে কোত্থেকে দেখছো সেটা কমেন্ট করো। আজকের দিন এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।